আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। পরিচালনা করার লক্ষ্যে আমরা আগে ভাগে সভা করে সময়সীমা নির্দিষ্ট করে নিয়েছি। আর আপনাদের সবাইকে জানাই, তার জন্য আপনারা কুটোপুটি করবেন না। আমাদের মঞ্চের নিচে আমাদের পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রাক্তন পলিট ব্যুরো সদস্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এসেছেন। তিনি গাড়িতেই বসে আছেন বক্তব্য শোনার জন্য। আমরা তার শরীর স্বাস্থ্য, তার দ্রুত উন্নতি আমরা কামনা করছি, আপনাদের মাধ্যমেও কামনা করছি। এখন যে কথা আজকে ব্রিগেড সমাবেশকে ঘিরে সারা রাজ্যে যে প্রচার হয়েছে, দুটো মুখ্য স্লোগান সামনে রেখে দেশের মানুষের স্বার্থে। মুখ্য স্লোগান বিজেপি হটাও, তৃণমূল হটাও। এই দুটো মুখ্য স্লোগান সামনে রেখে মানুষের প্রাত্যহিক জীবনযাপন নির্বাহ করার ক্ষেত্রে যেভাবে আক্রমণ নেমে আসছে, তার বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে এবং স্বৈর শাসনের অবসান কামনা করে আমরা প্রচার সংগঠিত করেছি। আজকে এই বিশাল সমাবেশে, মহতী সমাবেশে আমরা সবাই সামিল হয়েছি। আমাদের কোনো বক্তব্য কোনো ব্যক্তিকে ঘিরে না, আমাদের বক্তব্য নীতিকে ঘিরে। আমরা যে নীতি গরিব মানুষের স্বার্থ রক্ষা করে না, তার বিরুদ্ধে। আমরা যে নীতি আপামর জনগণের ঘরের শিশু, কিশোর, কিশোরী, যুবক যুবতীর শিক্ষার সুযোগ উন্মুক্ত করে না, এটা খুলবার, আমরা সেই নীতির বিরুদ্ধে। আমরা শিক্ষান্তে চাকুরি, বেকার যুবক যুবতীর চাকুরি স্বাভাবিক দাবি, সেই দাবিকে যারা উপেক্ষা করে আমরা তাদের বিরুদ্ধে। আমি আপনাদের এখানে কথা হচ্ছে কেন? না না, এখন কাউকে হাত দিয়ে দিন, এটা হয় না। তাহলে 1 লক্ষ লোক এসে বলবে, 5 লক্ষ লোক এসে বলবে ফুল দেবো। যাই হোক, যে কথা বলছিলাম যে আমাদের রাজ্যে আমরা কি ভালো আছি? আপনারা কি মনে করেন? অথচ প্রতিদিন বহু সময় ধরে টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে কোন একজনের অনুপ্রেরণায় উন্নয়নের বন্যা বইছে। আমাদের রাজ্যে উন্নয়নের বন্যা বইছে, অথচ মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে না খেতে পেয়ে, ঋণের ঋণগ্রস্ত হয়ে। এই দুটো একসঙ্গে হয়? দুটো তো একসঙ্গে হয় না। যা কিছু হচ্ছে একজন ব্যক্তির অনুপ্রেরণায়, ওনার অনুপ্রেরণায় সব হচ্ছে, ওনার অনুপ্রেরণায় সবকিছু হয়। এখন এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে।
2019 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বামপন্থীদের শক্তি লোকসভায় বাড়াতেই হবে। বাড়াতেই হবে যখন বলছি, বাড়াবো কি করে? বাড়ানোর জন্য চাই অবাধ ভোট দানের অধিকার। সেই অধিকার 2011 সালের পর এ রাজ্যে বারবার হরণ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন হরণ করে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করার অধিকার কেউ কেড়ে নিচ্ছে। তাই যেই মানসিকতা নিয়ে কি হচ্ছে, তাই যে মানসিকতা নিয়ে আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসছেন। আমি শুনলাম মেদিনীপুরে পাঁশকুড়ায় অনেকগুলো বাস আসছিল, যে বাসগুলো ভর্তি ছিল এই ব্রিগেড মুখে হওয়ার জন্যই, তাদের আটকে দেওয়ার জন্য দুটো বালির গাড়ি সামনে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে কুচক্রীদের, চক্রান্তকারীদের চক্রান্ত চলে। তারা এখনো এসে পৌঁছতে পেরেছেন কিনা আমি জানি না। এরকম নানান ধরনের অছিলায় আমাদের কমরেডদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, কয়েক হাজার মিথ্যা মামলা রুজু করেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, যেই মানসিক বল নিয়ে আপনারা গত 1 তারিখে রাত্রিবেলার মধ্যে বেশ কিছু কমরেড এসছেন, গতকাল বহু কমরেড এসছেন, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে 11টার সময় এসছেন, তারপরেও এসছেন, আজকে সকালেও এসছেন। আমি আপনাদের অনুরোধ করব, কমরেড বুকের পাটা আছে তো? বুকের পাটাটা রেখে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে প্রতিবাদ হলে আজকালে অবশ্যই প্রতিরোধের দুর্গ তৈরি করতে হবে। প্রতিরোধের দুর্গ। এছাড়া যে দলটি বর্তমানে আমাদের রাজ্য শাসনে আছে, এই দল বিজেপির সঙ্গে ঘর করেছে। শুধু বিজেপির সঙ্গে ঘর করেনি, 2000 এরা বিজেপির পত্রিকা পঞ্চজন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই পত্রিকার আরএসএস এর পত্রিকা, আরএসএস বিজেপি আরএসএস এর পত্রিকা পঞ্চজন্য, তার উদ্বোধনে যে উপস্থিত ছিলেন এবং বলেছিলেন যে আমি না আসলে জানতে পারতাম না যে আরএসএস কেমন ধরনের সংগঠন। সেই আরএসএস কে আমাদের পশ্চিম বাংলায় ঘাঁটি গাড়ার জন্য যদি কেউ প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, সহযোগিতা করে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেসের মুখ্য নেত্রী। আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলছে, বিজেপির বিরুদ্ধে কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, তৃণমূলের বিরুদ্ধে কথা বিজেপির পক্ষ থেকে বলা হয়, হয় না? আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। তাই মানুষের অধিকারের লড়াই
জোরদার ভিত্তিতে করতে আগামী লোকসভা নির্বাচনে বুথের সংগঠন তৈরি করে এলাকাকে, যেমন আপনারা এলাকায় ব্রিগেড করে ব্রিগেড সমাবেশে এসছেন, আবার ব্রিগেড সমাবেশ থেকে আপনারা যে এলাকায় ছোট ছোট ব্রিগেড তৈরি করার জন্য আপনারা শপথ গ্রহণ করবেন, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।